আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। আজকে আপনাদের পদার্থবিজ্ঞান বইয়ের তরঙ্গ ও শব্দ অধ্যায়ের একটি ইন্টারেস্টিং সৃজনশীল আমরা সমাধান করব। তো সৃজনশীলটা হচ্ছে বিদ্যুৎ চমকানো এবং মাছের অঙ্ক। বিদ্যুৎ চমকালে যে বজ্রের শব্দ আমরা শুনতে পাই, এই শব্দটা একজন ব্যক্তি শুনতে পাইছে আর একটা মাছ শুনতে পাইছে। সো এই সময় থেকে আমরা দূরত্বটা হিসাব করব, এই হচ্ছে এই অঙ্কের মূল বিষয়। সো দেখো, প্রশ্নটা আগে পড়ে নেই। বিদ্যুৎ চমক দেখার 4 সেকেন্ড পর, ঠিক আছে, মাটিতে দাঁড়ানো কোনো ব্যক্তি বজ্রের শব্দ শুনতে পায়। এর ঠিক 0.5 সেকেন্ড পর পানির নিচে অবস্থিত একটি মাছ অথবা বলতে পারে দ্বিতীয় ব্যক্তি, ঠিক আছে, বজ্রের শব্দ শুনতে পেল। বায়ুর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, পানিতে ওই তাপমাত্রা শব্দের বেগ হচ্ছে 1450 মিটার/সেকেন্ড। গ নম্বর প্রশ্ন খুবই সহজ। বায়ুতে শব্দের দ্রুতি নির্ণয় করো, মানে বেগ নির্ণয় করো। এবং ঘ, শব্দের উৎপত্তি স্থল থেকে ব্যক্তি ও মাছের দূরত্ব নির্ণয় করো। সো উদ্দীপক থেকে আমরা একটা ছবি আঁকার চেষ্টা করি। দেখো, ধরো এখানে হচ্ছে একটা মেঘের টুকরা আছে এখানে, ঠিক আছে, মেঘের টুকরা। এখানে তোমার হবে বজ্রপাত সৃষ্টি হয়েছে। সো বজ্রপাতের যে শব্দটা, এইখান থেকে শব্দটা আসতে ধরো এই হচ্ছে মাটি, আর এই হচ্ছে একটা পুকুর, পুকুরে পানি আছে, আর এখানে একটা মাছ আছে, আর এখানে দাঁড়ানো আছো সো বিষয়টা দেখো, এখানে একটা মেঘের টুকরা বা এই শব্দের উৎপত্তি স্থল হচ্ছে এইটা এস, আর এখানে ব্যক্তি দাঁড়ানো আছে এবং তার পরে আছে একটা মাছ পানিতে। সো আমরা ধরলাম যে শব্দের উৎপত্তি স্থল থেকে এই ব্যক্তির দূরত্বটা হইল d1 মিটার দূরত্ব, আর এই ব্যক্তি থেকে এই মাছের দূরত্ব আমরা ধরলাম আবার d2, ঠিক আছে। ওকে, তাহলে শব্দের উৎপত্তিস্থল থেকে ব্যক্তি শব্দ শুনতে পাইছে কত সেকেন্ড পর? 4 সেকেন্ড পর, তাই না? তাহলে এখানে লিখে দিলাম আমরা 4 সেকেন্ড। তাহলে t1 হচ্ছে 4 সেকেন্ড, এবং ঠিক তার 0.5 সেকেন্ড পর মাছ শব্দ শুনতে পাইছে। সো এখানে সময়টা হলো t2 0.5 সেকেন্ড, ঠিক আছে। তো আমরা এখান থেকে বের করতে পারবো যে এই দূরত্ব কত। খুবই সহজ। দেখো, এটা কিন্তু প্রতিধ্বনি না, জাস্ট এখানে শব্দ তৈরি হয়েছে এবং সে শুনছে, তাহলে শব্দ একবারই আসছে। সো এখানে 2D=BT আমরা বসাইবো না, বসাইবো আমরা S=BT। যেহেতু আমরা এইটা বের করতেছি প্রথমটা, সো এখানে S হচ্ছে জাস্ট D1, আর বেগটা আমরা আগে বের করে নিব, আর টিটা হচ্ছে এখানে T1। সো এই যে প্রথম দূরত্বটা আমরা পেয়ে গেলাম D1=BT। এখন B এবং T জানলেই শেষ। সো T1 দেওয়া আছে 4 সেকেন্ড। এখন বেগ দরকার, তো গতে আমরা আগে বের করে নিব বায়ুতে শব্দের দ্রুতি বা বেগটা নির্ণয় করে ফেলবা। বায়ুতে হচ্ছে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। সো আমরা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ বের করতে হবে। তো আমরা জানি যে B2/B1 √T2/T1, ঠিক আছে, বা B2 √T2/T1 ইন্টু B1। সো দেখো, এখানে তাপমাত্রা দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আগে ধরবো T1। 0 ডিগ্রি সেলসিয়াস সমান সমান হচ্ছে 273 কেলভিন। আর T2 এখানে যেটা দিছে তারা, সেটা হবে T2 20 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 20 + 273। তাহলে T2 হলো 293 কেলভিন, এবং শব্দের বেগ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হলো 330 মিটার/সেকেন্ড। তাহলে B2 অর্থাৎ 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ কত আমরা বের করতেছি। সেখানে T2 বসিয়ে দাও 293, তারপর T1 হলো 273 গুণ 330, 341.87, 341.87 মিটার/সেকেন্ড। এটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ। এবার আমরা গ্রহ করব। সো গ্রহ করার জন্য আগে বলছি যে এখানে D1টা হচ্ছে BT, বেগ দরকার ছিল আমাদের, তাই আমরা গতে আগে বেগটা বের করে ফেলছি 341.87। সো এখানে আমরা বেগটা বসিয়ে দিতে পারবো। সো বেগের মান হচ্ছে 341.87
8 7 আর এখানে টি হচ্ছে 4 সেকেন্ড। সো গুণ করলে হয় 1367.49। তাহলে আমরা দিতে পারি 5 এত মিটার প্রায়। সো শব্দের উৎপত্তি স্থল থেকে ব্যক্তির দূরত্ব হইল 1367.5 মিটার, এতটুকু। সো আমরা এখন বের করব এই ব্যক্তি থেকে মাসের দূরত্ব। সো ব্যক্তি থেকে মাসের দূরত্ব আমরা ধরেছি D2, তাহলে এখানে হবে D2 ইকুয়াল BT2। সো বেগটা কত? বেগ তারা দিয়েই দিছে ওই তাপমাত্রায় পানিতে শব্দের বেগ। পানিতে শব্দের বেগ হচ্ছে 1450। কেন আমরা পানিতে ব্যবহার করতেছি? কারণ এখানে তো পানি না, পানি মাধ্যম। সো আমরা আগে বায়ু মাধ্যমের বেগটা এখানে বসাইলে হবে না, তাই পানি মাধ্যমের বেগ দরকার। সো এখানে বেগ হচ্ছে 1450 আর T2 বলছে যে কত সেকেন্ড পর? 0.5 সেকেন্ড পর, ঠিক আছে। সো 0.5 মানে অর্ধেক করা, আসলে 725 এত মিটার। সো ব্যক্তি থেকে মাসের দূরত্ব হইল 725 মিটার। তাহলে এখন আমাদের কনক্লুশনে যেতে হবে, যে বলছে শব্দের উৎপত্তিস্থল থেকে ব্যক্তির দূরত্ব, এটা তো পেয়ে গেছি 1367। আর ওই শব্দের উৎপত্তিস্থল থেকে মাসের দূরত্ব, তাহলে শব্দের উৎপত্তিস্থল থেকে মাসের দূরত্ব মানে হইল D1 + D2, টোটাল দূরত্ব না। সো মাসের দূরত্ব শব্দের উৎপত্তিস্থল থেকে, তাহলে এই D2 কোনটা? এটা হচ্ছে ব্যক্তি থেকে মাসের দূরত্ব। এই দেখো আমি ছবি এঁকে দিয়েছি, ব্যক্তি থেকে মাসের দূরত্ব হচ্ছে D2, আর শব্দের উৎপত্তিস্থল থেকে মাসের দূরত্ব হইল D1 আর D2, দুইটার যোগফল। সো শব্দের উৎপত্তিস্থল থেকে মাসের দূরত্ব ধরলাম আমরা, জাস্ট D ধরলাম, D ইকুয়াল D1 + D2। তাহলে D1 হচ্ছে 1367.5 আর D2 হচ্ছে 725। সো যোগ করলে যা হয় তা 2092।